আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা নবিয়িল করিম। পূর্বে ঘোষণা অনুযায়ী আলহামদুলিল্লাহ ওয়া বিহামদিহি, আসলে আজকে কারেন্ট নাই, এরপরেও যেহেতু আমি পূর্বে ঘোষণা দিয়েছিলাম আজকে থেকে ক্লাস স্টার্ট করব, ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব এখন। যাই হোক, শুরুতে কিছু কথা বলি। আসলে এই কুরআনুল কারীমের আমরা যে ক্লাসটা শুরু করতেছি, এখানে নাহু এবং সরফের যে কায়দা আছে, আমাদের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কিন্তু এটা নয় যে নাহুর কায়দা, সরফের কায়দা যে কোরআন শরীফের মধ্যে প্রয়োগ হয়েছে এগুলার ব্যবহার করা, এটা কিনা এখানে মুখ্য উদ্দেশ্য নয়। এখানে মুখ্য উদ্দেশ্য হলো গিয়া যে আরবি শব্দের অর্থ জানা। মুখ্য উদ্দেশ্য কী রে? আরবি শব্দের অর্থ জানা। হাদিস ও রসুল পড়ার জন্য আমাদের অপরিচিত যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যেন আমরা হলক করতে পারি, এটা হচ্ছে এখানের মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে? শব্দের অর্থ জানার পরে এরপরে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আর তোমরা যদি এমনিতে পড়তেছ সরফের পরে পর্যায়ে পরে নাহুর কিতাব শুরু করা হবে, তো ওই সময়ে এখানে বিস্তারিত ব্যাখ্যাগুলা আলহামদুলিল্লাহ তোমরা নিজেরাই বুঝতে পারবা। ঠিক আছে? এখানে আমাদের উদ্দেশ্য কি? শব্দ হলক করা, শব্দ জানা। আমাদের মূল উদ্দেশ্য কি? শব্দের অর্থ জানা। সহজ কথায় বললে কি জানা? আরবি শব্দের অর্থ জানা। কি জানা? আরবি শব্দের অর্থ জানা। যাই হোক, আমি যেহেতু কোরআন শরীফ শুরু করতেছি, সূরা ফাতিহার ব্যাপারে কিছু কথা বলি। এই সূরা ফাতিহাটা এটা মক্কা এবং মদিনা উভয় পুণ্যভূমিতে অবতীর্ণ হয়েছে। যে এখানে দেওয়া আছে সূরাতুল ফাতিহা তো মাক্কিয়া, কিন্তু এটা মক্কা শরীফেও অবতীর্ণ হয়েছে, মদিনায়ও কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। উভয় রিওয়ায়াত আছে। এখন এই যে সূরা ফাতিহার ইমামে আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরুলিবি আলাইহিমুর রহমত সূরা ফাতিহার অনেক নাম ব্যাখ্যা করেছেন। তাফসিরের কিতাবে অনেক আছে সূরা ফাতিহার নাম। তো অনেকগুলা নাম আছে, এগুলো বলা আমাদের কিনা উদ্দেশ্য নয়। সুতরাং এগুলা বলেও কি করব না, আমরা সময় ওই দিকে যাব না। সরাসরি আমরা এখান থেকে অনুবাদের দিকে চলে যাব। বরকতের জন্য বলে দেই, সূরা ফাতিহা হলো একটা শিফা। সূরা ফাতিহা কি? একটা শিফা, রোগের শিফা। সমস্ত রোগের শিফা কি? সূরা ফাতিহা। এটা বরকতের জন্য, ফজিলতের জন্য দুইটা ফজিলত বলে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাওরাত, জবুর, ইনজিল, এই তিনটা বড় বড় আসমানি কিতাবের কোথাও সূরা ফাতিহার মতো এত বরকতপূর্ণ কোনো সূরা অবতীর্ণ হয় নাই। এত বরকতপূর্ণ সূরা ফাতিহা। এবং বর্ণিত আছে যে সূরা ফাতিহা কেউ যদি 100 বার খাস নিয়তে পাঠ করে, 100 বার সূরা ফাতিহা পাঠ করার পরে যদি দোয়া করে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে এই দোয়া কবুল করে ফেলে। ঠিক আছে? তো ফজিলত বর্ণনা করা তো আমাদের কিনা, আগেই বলেছি, আমাদের কিনা উদ্দেশ্য না। এরপরও যেহেতু এটা মুজিজাতুল কোরআন, ঠিক আছে, এই জন্যে বরকতের জন্য আমরা কি এই বিষয়গুলা বলতেছি। আসমানের ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন এবং নবীজিকে বললেন যে নবীজিকে 2টা নূর দেওয়া হয়েছে। কয়টা নূর? 2টা নূর। একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার শেষ আয়াতে কারিমা। এগুলো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই রীতিমতো প্রতিদিনের যে দরসের মাধ্যমে আমরা পুরা কোরআন শরীফ জানতে পারবো, এবং সূরা বাকারাতে কি কি আছে না আছে এগুলো আমরা বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবো। আমি অনুবাদের দিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, সকল প্রশংসা। এখানে এই আলিফ লাম নিয়ে অনেক কথা আছে। আলিফ লাম কোন ধরনের, আলিফ লাম কি, এটা নাহুর আলোচনা, এখানে আমি এটা করব না। সমস্ত প্রশংসা, প্রশংসা, এই যে শব্দটা আছে প্রশংসা, এটা একটা কি শব্দ? এই প্রশংসা, এটা একটা কি শব্দ? এই শব্দটা যে কারণে তৈরি হয়েছে, প্রশংসা যে শব্দটা তৈরি হয়েছে, যেই গুণের কারণে প্রশংসা শব্দটা তৈরি হয়েছে,
এই সমস্ত গুণ আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু কার জন্যে? এই সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। যত রকমের প্রশংসা আছে, প্রশংসার যে একটা জাত আছে না, যেটাকে কেন্দ্র করে প্রশংসা একটা শব্দ তৈরি হয়েছে, তারিফ। এই প্রশংসা শব্দটা যে গুণের কারণে তৈরি হয়েছে, এই গুণের সমস্ত গুণের অধিকারীকে আল্লাহ। আলহামদু, প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, আল্লাহর প্রতি। রব্বি, পালনকর্তা। রব্বি মানে কি? পালনকর্তা। আল আলামিন, জগৎসমূহের। জগৎসমূহে মানে যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক যত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের জন্য প্রশংসা এবং পালনকর্তাকে আল্লাহ। তা আলহামদু মানে প্রশংসা। বলো আলহামদু, প্রশংসা, সকল প্রশংসা, সমস্ত প্রশংসা। এই আলহামদু মানে সমস্ত প্রশংসা। বলো আলহামদু মানে আলহামদু লিল্লাহি, লি জন্য, লি লি জন্য, লি জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বি, এই রব্বি পালনকর্তা, রব্বি আল আলামিন জগৎসমূহের, এই আলামিন জগৎসমূহের, রব্বিল আলামিন জগৎসমূহের পালনকর্তার, এই জগৎসমূহের পালনকর্তার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, এই সমস্ত প্রশংসা। আর রহমান, বলো আর, আর রহমান করুণাময়, দয়াময়। এই রহমান মানে কি রে? দয়াময়, করুণাময়। আর রহমান, আর রহমান, আর রহমান, আর রহমান, আর রহমান দয়াময়। আর রহিম, আর রহিম পরম দয়ালু, পরম দয়ালু, অসীম দয়ালু। বলো আর রহিম, অসীম দয়ালু, পরম দয়ালু, অসীম দয়ালু, পরম দয়ালু। তাহলে আর রহমানির রহিম অর্থ কি হয়েছে? আর রহমান করুণাময়, আর রহিম অসীম দয়ালু, অসীম দয়ালু করুণাময়। এই অসীম দয়ালু করুণাময়, পরম দয়ালু করুণাময়। তাই রহমান মানে কি বলেছি? এই রহমান মানে কি বলেছি? করুণাময়, দয়াময়। আর আর রহিম মানে পরম দয়ালু, পরম দয়ালু, এই পরম দয়ালু, অসীম দয়ালু। আর রহিম কেমন? র হা মিম গুলতা, রহমা থেকে এই আর রহমান আর রহিম। এরপরে মালিক, মালিক মানে মালিক, ইয়াউম দিন, আদ্দিন। এরপরে আদ্দিন, দিন মানে হলো এমনে, দিন মানে হলো ধর্ম, বাংলাতে যেটা বুঝি। আর এখানে দিন মানে ধর্ম না, এই এখানে দিন মানে হলো বিচারের দিন, প্রতিদান দিবসের প্রতিদান। প্রতিদান মানে দুনিয়াতে তুমি যে কাজ করছো, যদি নেক কাজ করে হয়, নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা এটা কি দিব? প্রতিদান দিব। কোন দিন? এই বিচারের দিন। কোন দিন? ওয়াল বাসি বাদাল মাউত, কবর থেকে মানুষকে তুলে হাসরের ময়দানে বিচার, এই প্রতিদানের দিন। তাইলে মালিক মানে মালিক, ইয়াউ মানে দিন, আর আদ্দিন মানে হলো প্রতিদান। তাইলে প্রতিদান দিবসের মালিক, এই প্রতিদান দিবসের মালিক। আদ্দিন মানে প্রতিদান, ইয়াউম মানে দিন, মালিক মানে মালিক। তাইলে আদ্দিন প্রতিদান দিবসের মালিক, এই প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, বিচার দিনের মালিক। এই সহজভাবে কইলে বিচার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। ক্লিয়ার হয়েছে? এরপরে ইয়াকা, ইয়াকা যেন, যেন আপনারই, ইয়াকা বলো যেন আপনারই,
যেন অথবা শুধু আপনারই, বলো ইয়াকা, এই যেন আপনারই অথবা শুধু আপনারই, বলো ইয়াকা, আপনারই, বলো ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি। এই নাবুদু, নাবুদু, নাবুদু ইবাদত করি। তে ইয়াকা যেন আপনারই, নাবুদু এই ইয়াকা যেন আপনারই, নাবুদু আমরা ইবাদত করি, নাবুদু, তাহলে এটা মিলাও, ইয়াকা নাবুদু যেন আপনারই আমরা ইবাদত করি, ওয়া এবং এই ওয়া এবং ওয়া ইয়াকা আপনারই, এই ইয়াকা নাস্তাইন সাহায্য প্রার্থনা করি, এই নাস্তাইন, নাস্তাইন তে ইয়াকা যেন আপনারই, নাবুদু আমরা সাহায্য, নাবুদু ইবাদত করি, ওয়া ইয়াকা ওয়া এবং ইয়াকা এবং আপনারই নিকট, নাস্তাইন। তো অর্থ কি দাঁড়াইছে? যেন আপনারই ইবাদত করি, আপনারই নিকট, তাহলে আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই আপনারই নিকট কি প্রার্থনা করি? সাহায্য প্রার্থনা করি। কেমন? আচ্ছা, এরপরে ধরো ইহদি, ইহদি অনেকে বলে ইহদি মানে পথ দেখান, না পথ দেখান না, হেদায়াত করেন। অনেকে এটার অনুবাদ করছে, অনুবাদ কি করছে? ইহদি পথ দেখান, ইহদি হেদায়াত করেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা এটার অর্থ বলি ইহদি মানে পরিচালিত করেন। ইহদি মানে কেন এই কথা বলি? এই খেয়াল কর, ইহদি যদি বলি ইহদি পথ দেখান, তার মানে বোঝা গেল পথে নাই। এই পথ দেখান, ইহদি না আমাদেরকে, ইহদি পথ দেখান না আমাদেরকে, তার মানে পথে নাই। কে নাই? পথে নাই। তো নাউজুবিল্লাহ, সুন্নিরা তো গুমরা, এরা কি পথভ্রষ্ট রে? এই জন্যে ইহদি মানে পথ দেখান না, ইহদি মানে হলো পরিচালিত করেন। ইহদি মানে কি? পরিচালিত করেন। পথ দেখান আর পরিচালিতের মধ্যে পার্থক্য কি? মনে করে একটা প্রতিষ্ঠান, এই একটা কি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, ঠিক না? এখন তুই যোগ্য, এই জন্য তোর এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বানাই দিলাম, আর আমি হইলাম এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি কে কইলাম এইভাবে এইভাবে সমাজের মধ্যে এলাকার পরিস্থিতি ইমন, ছাত্ররা মন মানসিকতা ইমন, এই পদ্ধতিতে আপনি মাদ্রাসাটা কি করেন? পরিচালিত। তার মানে পরিচালনা করার জন্য যা যা দরকার সব তোর মধ্যে হয়ে আছে। এরপরে কি হইছ? তুই পরিচালনার দায়িত্ব। তে যদি কই এখানে যদি পরিচালনার দায়িত্ব না দিয়া, পরিচালনার দায়িত্ব না দিয়া যদি গিয়ে প্রশ্ন করি যে মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে জয়েন করছো, তুমি কি মাদ্রাসা চালাইতে পারবা? তার মানে বোঝা গেল যে হয় যে প্রতিষ্ঠাতা হের যোগ্যতার সমস্যা, আর না হয় যে দায়িত্ব নিয়ে আইছে হের যোগ্যতার কি সমস্যা আছে কি না? তার মানে ইহদি আল্লাহকে যদি, আল্লাহ আমাদেরকে ইহদি আমাদেরকে পথ দেখান, আমরা কি গুমরা বিপথে আছি? না। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নি তরিকা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শ, আমরা এটার অনুবাদ করি ইহদি পরিচালিত করেন। আল্লাহ সঠিক পথেই আছি, পরিচালনাটা আমাদেরকে আপনি করান, পরিচালনাটা আপনি আমাদেরকে করে দেন, যেন আমরা বিপথে না যাই। আমাদের গুনাহের কারণে, পাপের কারণে আমরা যেন বিপথে চলে না যাই। তাহলে বলো ইহদি পরিচালিত করেন, এই ইহদি না আমাদেরকে, না ইহদি না আসিরত, এই সিরত মানে হলো পথে, এই সিরত মানে কি? পথ। সিরত মানে কি? পথ। বলো ইহদি পরিচালিত করেন না
আসিরাত পথে, আমাদের এই সিরাত মানে পথে, মুস্তাকিম সুজা, এই মুস্তাকিম সুজা, তাহলে কোন পথে? সুজা পথে কি করেন? এই সুজা পথে আমাদেরকে, সুজা পথ মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকায় বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম রেখা আঁকছে, রেখা আঁকার পরে সুজা একটা দাগ দিয়ে কইছে এটা হলো সিরাতুল মুস্তাকিম। তাইলে মুস্তাকিম মানে কোন পথ? এই কোন পথ? তার মানে বোঝা গেল আরো 72 পথ বাড়িব। এই যেহেতু কইছে সুজা পথে পরিচালিত করেন, তার মানে বোঝা গেল বেকা কিছু পথ আছে। এই বেকা কিছু পথ আছে। ঈদ হলে 72 ফেরকা, জাহান্নামী ফেরকা। কেমন? কি ফেরকা? তাইলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদি, বলো ইহদি, পরিচালিত করেন, ইহদি না, ইহদি, বলো না, ইহদি, ইহদি না, ইহদিনা, আমাদেরকে পরিচালিত করেন, ইহদিনা। এই আরবির অনুবাদ শেষের থেকে আইব। আরবির অনুবাদ করতে গাইব, করতে গাইব শেষের থেকে। ইহদিনা, আমাদেরকে পরিচালিত করেন, ইহদি, পরিচালিত করেন, না, আমাদেরকে, না, ইহদিনা সিরাত পথে, মুস্তাকিম সুজা পথে, সুজা পথে আমাদেরকে, সুজা পথে আমাদেরকে। এরপরে এরপরে ধরো সিরাত পথে, আল্লাযিনা যারা, এখানে হবে তাদের, এখানে কি হবে? আল্লাযিনা তাদের, আপনি অনুগ্রহ করেছেন, এই আনআমতা, এখানে এনে তা মানে হলো তুমি। তো আল্লাহর ক্ষেত্রে আমরা সম্মানের জন্য কি বলছি? আপনি। এই সম্মানের জন্য কি বলছি? বলো আনআমতা, আপনি অনুগ্রহ করেছেন, এই আপনি। তাহলে সিরাত পথে, আল্লাযিনা তাদের, আল্লাযিনা তাদের, আল্লাযিনা তাদের, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম যাদের উপর। এই হিম মানে এখানে যাদের, হিম মানে কি? এই হিম মানে কি? যাদের। তাদের হইলে যাদের হইতে পারে না, শব্দ মিলাইতে গেলে হয় না, হয়। তা আলাইহিম যাদের উপর, তাহলে অর্থ কি দাঁড়াইছে? হিম মানে যাদের, আলা মানে উপর। এখানে মূলত আলাইহুম, এ মূলত কি রে? আলাইহুম। এটা নাহুর একটা কায়দার কারণে কি হয়ে গেছে? আলাই হিম, এ মূলত কি? আলাইহুম। তো সাতকারীর রেওয়ায়াতে আমরা পড়তে পারি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহুম, পড়া যায়, কিন্তু নাহুর কায়দায় কি হয়ে গেছে? আলাইহিম। এটা নাহুতে আছে, এটার আলোচনা, এখানে আমাদের এটা উদ্দেশ্য না। তাহলে হিম মানে যাদের, আলা মানে উপর, তাহলে আলাইহিম যাদের উপর, এই আলাইহিম। আবার হিম মানে হিম, আলা হিম, হিম আলা, আলাইহিম যাদের উপর, আলাইহিম আনআমতা, এই তো মাশাআল্লাহ, আনআমতা আলাইহিম, আনআমতা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, সিরাতাল্লাযীনা তাদের পথ, এই সিরাতাল্লাযীনা, আল্লাযীনা এখানে তাদের, তাহলে সিরাত মানে পথ, আল্লাযীনা তাদের, তাদের পথ, আনআমতা আলাইহিম, আলাইহিম, আলাইহিম মানে কি রে? যাদের উপর, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, সিরাতাল্লাযীনা তাদের পথ। একবারে বাংলাটা তুললে কি হয়? যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে, তাদের পথ। এই তাদের পথ আমরা, মুস্তাকিম মানে কাদের পথ? যাদের উপর আপনার অনুগ্রহ, আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ। কেমন? আচ্ছা, গয়র নয়, এই গয়র মানে নয়, গয়র মানে নয়, নয় মানে কি? নয় মানে তাদের পথ নয়। এই গয়র মানে কি? নয়। এমনে গয়ের মানে হলো সারা ব্যতীত। কেমন? এখানে গয়ের মানে নয়, তো নয় মানে, নয় মানে কি? তাদের পথ নয়, কাদের পথ? আল মাগদুব,
গজব, আলাইহিম যাদের উপর, এই আলাইহিম মানে পড়াইছেন, হিম মানে যাদের, আলা মানে উপর, বলো না, হিম মানে আলা মানে তেরে, আলাইহিম মাগদুব, গজব, এই ওয়াইন দ বা, গজব থেকে মাগদুব, এই গজব থেকে কি মাগদুব, আলাইহিম যাদের উপর, মাগদুব মানে গজব, যাদের উপর গজব, অভিশাপ, আপনার ক্রোধ রাগ, আলাইহিম যাদের উপর আপনার গজব, গয়র নয়, নয় মানে তাদের পথ নয়, তাদের পথে নয় যাদের উপর আপনার গজব, এই তাদের পথে নয় যাদের উপর আপনার গজব, শাব্দিক অনুবাদ, তাদের পথ নয় যাদের উপরে আপনার গজব, ওয়া এবং, ওয়া লা নয়, নয় লা নয় মানে তাদের পথ নয়, এই ওয়া মানে এবং, লা মানে নয়, লা মানে নয় মানে দলিন প্রদ্বষ্টদের, এই দলিন মানে প্রদ্বষ্ট, তাহলে ওয়ালা দলিন মানে কি হইল, ওয়ালা দলিন মানে এবং প্রদ্বষ্টদের পথ নয়, এই এবং প্রদ্বষ্টদের, আল বলতেছে গয়রিল মাগদুবি আলাইহিম, গয়র মানে নয়, মাগদুব মানে গজব, আলাইহিম মানে যাদের উপর, তাহলে যাদের উপর গজব গয়র তাদের পথ নয়, ওয়ালা দলিন প্রদ্বষ্টদের পথ নয়, যাদের উপরে আপনার রাগ আছে, অভিশাপ আছে, গজব আছে, তাদের পথ নয়, যারা প্রদ্বষ্ট তাদের পথ নয়, মুস্তাকিম সুজা পথে আমাদেরকে কি করেন, পরিচালিত করেন। যাই হোক, আজকে প্রথম ক্লাস আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এই অনুরোধ, আমি চেষ্টা করব আরও সংক্ষেপে ক্লাসটা গুছিয়ে দেওয়ার জন্যে। যাদের সমস্যা হবে মনে করেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাইলে আমি এটা আপনাদেরকে আবার পরিপূর্ণ করে দেবো ইনশাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।